একবার ভেবে দেখো যে তুমি এতটাই সুন্দর হয়ে গেছো যে ঘর থেকে বাইরে আসতেই তোমার চারদিকে মেয়ের ভিড় জমে যাচ্ছে, আর তোমার সৌন্দর্য দেখে নিজেদেরকে সামলে রাখতে পারছে না। এমনই হয়েছে আমাদের আজকের কাহিনীতে। গল্পের শুরু হয় মাস পরিবার থেকে, যারা গত কয়েক বছর থেকে সব থেকে সুন্দর মানুষদের মধ্যে ছিল। লোকেরা তাদের এই সৌন্দর্যের জন্য ওদেরকে অনেক পছন্দ করত, আর এটাই তাদের টাকা উপার্জনের পদ্ধতি ছিল। তাদের বড় ছেলে ওকিস একজন টিকটক স্টার। তার সুন্দর চেহারার জন্য ওর কোটি কোটি ফলোয়ার্স ছিল। এছাড়াও সাধারণ ছেলেদেরকে মেয়েদের সাথে সেটিং করতে হেল্প করত সে। তার বাবা পার্কারও তাদের সময় ধারণার বাইরে সুন্দর ছিলেন, যিনি অবুঝ মেয়েদের মন ভেঙে দিতেন। তিনি 1200 থেকেও বেশি মেয়েদের মন ভেঙেছিলেন, আর সবশেষে তিনি তার বাচ্চাদের মাকে পেয়ে যান। তার মাও অনেক সুন্দর, তবে কিছুটা পুরুষদের মতো ছিল, আর তার তো মোচও আছে। তাদের ছোট ছেলে কুলিন তাদের বাড়িতে সব থেকে বেশি সুন্দর, আর পুরো পরিবারে নিজেদের সুন্দরতার জন্য দম্ভ ছিল। কিন্তু কুলিন চাইতো যে সে একটি সাধারণ জীবনযাপন করবে। ও প্রায় ভাবতো যে ও যদি আরেকটু কম সুন্দর হতো তাহলে বাইরে বেরোতেই ওর পেছনে মেয়েদের ভিড় পড়তো না। খুব সুন্দর চেহারার এক ঝলক দেখে মেয়েরা পাগল প্রায় হয়ে যায়, কারণ নাক থেকে রক্ত বেরোতে থাকে, তো কেউ এদের চুল টানতে এদিক ওদিক লাফালাফি করতে শুরু করে দেয়। যার ফলে এই হলো যে কুলিন কোনো মেয়ের সাথে এখনো পর্যন্ত একটি কথাও বলতে পারেনি। ও বেশি বাইরে যেত না, আর এই পর্যন্ত ঘরে থেকেই লেখাপড়া করছিল। কুলিনের কাছে তার মাছগুলো ছাড়া কথা বলার জন্য আর কেউই ছিল না। ও একাই তাস খেলতে খেলতে মাছেদের সাথে কথা বলতে থাকে। ওর এই আচরণে ওর পরিবারের লোকেরা বেশ চিন্তিত ছিল। ওকিস কয়েকবার ওকে সুন্দর মেয়েদের ছবি দেখিয়ে পাম দিতে থাকে যে, ভাই দুনিয়ার মেয়েদেরকে পটা, কি করছিস তুই? তবে কুলিন বলতে থাকে যে ওর এমন একটি মেয়ে চাই যার রূপ দেখে কোনো কিছুই আসবে যাবে না। ও চাইতো যে মেয়েরা ওর মনকে দেখে পছন্দ করুক। যখন কোনো কৌশল কাজে এলো না, তো পরিবারের লোকেরা একটি নতুন উপায় ভাবলো। তারা গরিব হয়ে নাটক করার প্ল্যান করে, যাতে করে তারা কুলিনকে স্কুলে যেতে অনেকটা বাধ্য করতে পারে। একদিন রাতে যখন কুলিন পানি পান করতে থাকে, তখন সে তার বাবা মাকে বলতে শোনে যে এখন থেকে তার নাস্তাতে শুধু ডিম খাবে, যাতে কুলিনকে ঘরে রেখে পড়ানোর জন্য পয়সা জমা করতে পারে। এটা শুনে ও নিজের মধ্যে অনেক অনুতাপ হয়, আর পরের দিন সকালে ও স্কুলে গিয়ে পড়ার সিদ্ধান্ত নেয়। যা শুনে পুরো পরিবার খুশিতে নাচতে শুরু করে দেয়। কিন্তু তারপর কুলিন বলে যে আমি তো শুধু ছেলেদের স্কুলেই যাব। বাকি সবার মুড কিছুটা খারাপ হয়, কিন্তু তারপরেও তারা মেনে নেয় যে কমসে কম এ ঘর থেকে তো বাইরে যাবে। স্কুলের প্রথম দিন ওকিস ওকে বাইরে বের করে ছাড়তে চায়, তবে বাইক থেকে নেমেও কুলিন হেলমেট পরেই চলে যায়। ও এটা ভাবে যে ও পুরো দিন হেলমেট পরেই থাকবে, যাতে কারোরই ধ্যান ও ধৈর্যের উপর না যায়। তবে হয় একদম উল্টোটা, কারণ হেলমেটের কারণে সব বাচ্চারা ওকেই দেখতে শুরু করে। ওকে বিরক্ত করতে সিডি নামের একটি ছেলে আর তার চেলারা আসে। যখন টিচার আসে তো তিনি কুলিনকে হেলমেট খুলে ফেলতে বলেন। না চাইতেও কুলিনকে তখন তার হেলমেট খুলে ফেলতে হয়, আর সবাই ওর অতি সুন্দর চেহারা দেখে ফেলে। এরপরে তো টিচার সোজা হসপিটালেই পৌঁছে যায়, কারণ কুলিন দেখতেই তার নিঃশ্বাস থেমে গেছিল। কুলিন সোজা বাড়ির দিকে দৌড়ে পালাতে থাকে, তবে বদমাস ছেলেরা ওকে রাস্তাতেই ধরে ফেলে। ওকে স্টোর রুমে নিয়ে আসে। তারা সুপার হিরোদের মতো নিজেদের পরিচয় বলতে থাকে। এই তিনজন গত 3 বছর থেকে স্কুলে পড়ছিল, কারণ সিডিবিবিএম এর স্কুলের সব থেকে সুন্দর মেয়ে অ্যামান্ডার সঙ্গেই পার্টিতে যেতে চায়। আমান্ডা শুধুমাত্র ছেলেদের কথাই শোনে, এজন্য তার কলিনকে তাদের পোস্টম্যান বানাতে ভাবে। তারপর তারা কিবা নামে একটি শরীফ ছেলেকে ধমকে কুলিনকে ওর সাথী বানিয়ে দেয়। কিছুক্ষণ পর কুলিন প্রিন্সিপালের কাছে এই বদমাস ছেলেদেরকে নিয়ে অভিযোগ করতে যায়। প্রিন্সিপাল বেচারা নিজেই তার ছেলের জন্য চিন্তায় ছিল। সে উল্টো কুলিনকে বলতে শুরু করে যে মেয়েটারে পটিয়ে দে ভাই এই বাচ্চাদের সঙ্গে, যাতে যত দ্রুত সম্ভব এই স্কুল ছেড়ে যেতে পারিস।
সেই রাতে কিগো আর কুলিন সিদ্ধান্ত নেয় আগামীকাল তারা এই কাজটি করবে। কিবোর মধ্যে একটি ভালো বন্ধু পেয়ে কুলিন অনেক খুশি হয়। পরদিন সকালে তারা বিবিএম স্কুলে পৌঁছায়, যেখানে মেয়েরা ওদেরকে দেখে চিৎকার করে বলতে থাকে, এই হেলমেটওয়ালা ছেলেটাকে বাইরে বের করো, জানি না কতটা বাজে দেখতে হবে। সব মেয়েরা মিলে কুলিনকে হেলমেট খুলতে বাধ্য করে। যখনই ও হেলমেট খোলে তো পুরো স্কুলে তাণ্ডব হয়ে যায়। কিছু ঘন্টা পরে তো টিভিতে খবর আসছিল যে কুলিনের কারণে মেয়েরা পাগল হয়ে যাচ্ছে, কারো নাক থেকে রক্ত বইছিল, তো এদিকে কেউ ওদিক ওদিক উল্টে পাল্টে যাচ্ছিল। স্কুলের সবচেয়ে সুন্দর মেয়ে অ্যামান্ডা ওকে টিভিতে দেখেই ভালোবেসে ফেলে। ও ভেবে নেয় যে ও কুলিনকে নিজের করেই ছাড়বে। যখন খবর চারদিকে ছড়িয়ে পড়ে তো হাজারো মেয়েরা কুলিনের বাড়ির সামনে একত্র হতে থাকে। ওর পরিবারের লোকেরা ঘরে এন্ট্রি নেওয়ার জন্য টিকিট বিক্রি করে পয়সা রোজগার শুরু করবে বলে ভাবে। যখন কুলিন সব দেখে তো বুঝতে পারে যে ওর পরিবারই ওকে ব্যবহার করছে। যখন তারা ওকে কল করে ঘরে ফিরে আসতে বলে তো কুলিন ফিরে আসতে পরিষ্কার মানা করে দেয়। আর ও তো এত মেয়েদের কারণে ওর মাছের খারাপ অবস্থা দেখে ওর মন আরো ভেঙে যায়। এখন ও একটি বিল্ডিংয়ের ছাদ থেকে ওকে খুঁজতে থাকা মেয়েদের থেকে পালিয়ে বেড়াচ্ছিল। হঠাৎ একটি মেয়ে পেছন থেকে এসে বলে, উপর থেকে লাফ টাপ দেওয়ার কোনো প্ল্যান তো নেই তোমার? কুলিন হয়রান হয়ে ওকে দেখতে থাকে, কারণ ও প্রথম এমন মেয়ে দেখে যে ওকে দেখে বেহুশ হয়ে যায়নি। ওকে দেখে কুলিনের নিঃশ্বাস বাড়তে থাকে, আর ও কিছু বলতে পর্যন্ত পারে না। এরপরে ওই মেয়েটিও কিছু বলে না আর ওখান থেকে চলে যায়। কিছু সময় পর ও কিবার বাড়িতে রাতটা কাটাতে পৌঁছায়। কিবা আর ওর দাদি ওকে অনেক খেয়াল রাখে। কিবোর ঘরেও কিছু অনেক রেয়ার কার্ডস দেখে অনেক খুশি হয়ে যায়, কারণ ওরও এমন কার্ডস কালেক্ট করার শখ ছিল। পরদিন ওরা ছাদওয়ালি মেয়েটিকে খুঁজতে মেয়েদের স্কুলে চলে যায়। সেখানে ওদের অ্যামান্ডার সাথে দেখা হয়ে যায় আর ওকে সিডির চিঠিটা দিয়ে দেয়। অ্যামান্ডা কুলিনকে দেখে তার কিছু যায় আসে না এমন অভিনয় করতে থাকে, কিন্তু যখনই ও চলে যায় অ্যামান্ডার নাক থেকে রক্ত বেরোতে শুরু করে। কুলিন সিঁড়িতে ওই মেয়েটিকে আবারও দেখতে পায়, কিন্তু তার আশেপাশে মেয়েদের ভিড়ের কারণে ওর সাথে কথা বলতে পারে না। পরবর্তীতে কয়েকদিন কুলিন আর কিবো একসাথে থাকে আর দুজনের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। এর মধ্যে কিবো কুলিনকে ফুটবল দেখতে নিয়ে যায়, যেখানে ও প্রায়ই রেরে নামের একটি মেয়ের সাথে দেখা করতে যেত। কিবো এই মেয়েটিকে অনেক পছন্দ করত। ম্যাচের পর কুলিনের নজর হঠাৎই ওই ছাদওয়ালি মেয়েটির উপরে পড়ে যায়, তো ও শুধু ওর দিকে দেখতেই থাকে। তখনই কিবো এসে ওদেরকে পরিচয় করায় আর বলে যে ওর নাম রেরে। তখন কুলিন জানতে পারে যে কিবো এই মেয়েটিকেই পছন্দ করে। রেরে আর কিবো অনেক ভালো বন্ধু, আর ওদেরকে একসাথে দেখে কুলিন অনেক জেলাস ফিল করতে থাকে। ও রাতে ঠিক করে ঘুমাতেও পারছিল না, কারণ ও বুঝতে পারছে না যে ও করবেটা কি। এরপর ওর মনে আসে যে ওর ভাই ওকিস, ও তো একজন লাভ গুরু, ওর থেকে হেল্প নেওয়া উচিত। পরদিন সকালে কুলিনকে নিজের চোখের সামনে দেখে ওকিসের তো চোখ ভরে ওঠে। ও কুলিনকে মেয়েদের ব্যাপারে হেল্প করতে কবে থেকে চাইছিল। এর মধ্যে কুলিন ওর পরিবারকেও মাফ করে দিয়েছিল, কারণ যদি সে ঘর থেকে বাইরে না যেত তো রেরের সাথে দেখাও মিলত না। এরপর দুই ভাই কিছু জিনিসপত্র আনতে যায়, যেখানে ওকিস বলে যে কুলিন ওই মেয়েটিকে কিভাবে পটাতে পারে। কুলিন একদম তেমনটাই করে, কিন্তু ওর মনে হয় যে সে রেরেকে ততটা জানে না যতটা কিবো তাকে জানে, কিন্তু তারপরেও হার মানতে রাজি ছিল না। একদিন অ্যামান্ডা ছেলেদের স্কুলে গিয়ে কুলিনকে ওর জন্মদিনের ইনভাইটেশন কার্ড দেয়, আর সাথে সাথে একটি ফোনও দিয়ে দেয় যে পরে আমাকে এটা দিয়ে কল করবে। ঠিক আছে। তারপর সন্ধ্যায় কিবো, কুলিন আর রেরে ঘুরতে যায়। সেখানে কুলিন বুঝে যায় যে রেরেও কিবোকে পছন্দ করে। ওদেরকে একসাথে দেখেও জেলাস হচ্ছিল। এরপরে কিবো একটু সরে যাওয়াতেই কুলিন সোজা রেরেকে প্রশ্ন করে যে ও কি কিবোকে পছন্দ করে। প্রথমে তো রেরে বলতে চায় না, কিন্তু যখন কুলিন মিথ্যা বলে যে কিবো তো অ্যামান্ডাকে ভালোবাসে, তো হঠাৎ করে রেরের মুখ ফসকে যায়। এখন এটা পরিষ্কার যে রেরেও কিবোকে পছন্দ করে। এরপরে ঘরে ফিরে কুলিন অ্যামান্ডাকে ফোন করে ওর থেকে কিছু হেল্প চায়, আর ও তো কুলিনের ভালোবাসায় ওর জন্য যা কিছুই করতে প্রস্তুত ছিল।
এরপর অ্যামান্ডার জন্মদিনে কুলিন আর কিবো দুজনই পৌঁছায়। তো হঠাৎ অ্যামান্ডা কুলিনকে রেখে কিবোর প্রতি ধ্যান দিতে শুরু করে, ওকে টেনে সাইডে নিয়ে যায়। আর তখনই রেরেও পার্টিতে অ্যাটেন্ড করে। রেরের নজর অ্যামান্ডার উপর পড়ে যে কিবোকে কিস করছিল, যেটা দেখে ওই বেচারার মন ভেঙে যায় আর ওখান থেকে দৌড়ে বেরিয়ে যায়। ওর পিছু পিছু কুলিনও গিয়ে নিজের ভালোবাসা প্রকাশ করে দেয়। রেরে উত্তর দেয় যে ও তো শুধুই বন্ধুই মনে করে। তো কুলিন তার একমাত্র বন্ধুকে ধোকাও দিল আর মেয়েটিকেও পেল না। আরে এর চেয়ে খারাপ আর কি হবে। ওদিকে সিডি আর ওর চেলারাও কিবো আর অ্যামান্ডাকে কিস করতে দেখে নেয় আর ওরা রেগে গিয়ে কিবোরও ইচ্ছা মতো ধোলাই করে। কুলিন দূরে দাঁড়িয়ে দেখতে থাকে, কিন্তু কিবোকে বাঁচাতে ওর সাহস হয় না। পরেও কিবোকে ঘরে নিয়ে আসে। নিজের বন্ধুকে ব্যথায় কাতরাতে দেখে ও বুঝতে পারে যে ও অনেক বড় ভুল করে ফেলেছে। ওর নিজের কর্মের জন্য অনেক অনুতাপ হচ্ছিল। আর শেষমেশ ও কিবোকে নিজের সমস্ত কাহিনী বলে দেয়। এই কথা শুনে কিবো অবাক হয়ে যায়। বলতে থাকে যে ও যদি জানতে পারতো যে কুলিনও রেরেকে পছন্দ করে তো সে নিজেই পিছে সরে যেত। কিন্তু কুলিনের দেওয়া ধোকার পর থেকে ও আর ওর বন্ধু থাকতে চায় না। কুলিন পুরো 1 মাস পরে বাড়ি ফেরে, কারোর সাথে কথা বলে না আর নিজেকে ঘরে বন্ধ করে দেয়। ওর নিজের বন্ধুকে অনেক মনে পড়তো। এর মধ্যে ওর মা ওকে সেই মাছগুলো দেয় যা একদম ঠিকঠাক ছিল। নিজের মায়ের কথা শুনে কুলিন বুঝতে পারে যে তারা তাকে কতটা ভালোবাসে। এরপরও সিদ্ধান্ত নেয় যে ও কিবুকে অবশ্যই মানিয়ে নেবে। পরদিন সকালে ও রেরেকে গিয়ে সব সত্যি বলে দেয়। এরপর ও কিবোর কাছে গিয়ে ওর কাছে মাপ চাওয়ার জন্য চেষ্টা করে। তো প্রথমে তো কিবো এড়িয়ে যেতে থাকে, তবে কথায় কথায় কুলিন কিবোর মুখ থেকে বলায় যে সে রেরেকে কতটা ভালোবাসে। পরে জানতে পারে যে রেরে ফোন থেকে সব কিছু শুনছিল। অবশেষে এদের দুজনের মধ্যকার ভুলভ্রান্তি দূর হয়ে গিয়েছিল। কিছুদিন পর সবাই ডান্স পার্টিতে যায়, যেখানে কিবোর পার্টনার রেরে ছিল আর কুলিনের পার্টনার আমান্ডা। যেখানে কুলিন আমান্ডাকে ডান্সের কিং আর কুইনের খেতাব দেওয়া হয়। যেখানে একদিকে সমস্ত মেয়েরা ওকে স্টেজে দেখে পাগল প্রায়। সেখানে ওর একটি মেয়ের আওয়াজ আসে যে এতটাও ভালো দেখতে নয়। এই যা শুনে কুলিন হৃদয় আবার একবার জোরে জোরে স্পন্দন করতে থাকে আর ওর দৃষ্টি ওই অপরিচিত মেয়েটিকে খুঁজতে শুরু করে। তো যদি একদিনের জন্য তুমিও এতটা সুন্দর হয়ে যাও তো তুমি কি করবে, কমেন্টে অবশ্যই জানিও।